আল্লাহ পাকের নবী দয়ার নবী মক্কার মাটিতে যখন নামাজের জন্য সাহাবীদেরকে নিয়ে দণ্ডায়মান, তিনি সূরা কিরাত কমপ্লিট করেছেন, সেজদা মারবেন, এমন সময় আবু জেহেল সে বলল, হে নবী, হে মোহাম্মদ, যদি সেজদা করো তাহলে আমি তোমার ঘাড় ভেঙে ফেলব, যদি তুমি সেজদা করো। এই কথা বলল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তুতিহু, আপনি কখনোই তার কথা শুনবেন না আর তার আনুগত্য করবেন না। ওয়াসজুদ, আপনি সিজদা করুন, অক্তারিব, আল্লাহর নিকটবর্তী হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তারপর আয়াত অবতীর্ণ হয়ে গেল, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওরা কি দেখে না আল্লাহকে সিজদা করে? আকাশে যা আছে এবং পৃথিবীতে যা আছে এরা সব আল্লাহকে সিজদা করে। ওয়াশ-শামস, সূর্য আল্লাহকে সিজদা করে। আল কমার, চাঁদ আল্লাহকে সিজদা করে। অল নুজুম, তারকাগুলি আল্লাহকে সিজদা করে। অল জিবাল, পাহাড় আল্লাহকে সিজদা করে। ওয়াশ শাজার, যত গাছ বৃক্ষ সব আল্লাহকে সিজদা করে। ওয়াদ দাওয়াবু, যত ভূচর প্রাণী, জলস্থ প্রাণী, বনজ প্রাণী এবং স্থলযত প্রাণী সব আল্লাহকে সিজদা করে। কিন্তু কোরআন কারিমের প্রথমেই আল্লাহ পাক বললেন, মানুষ আর জিনকে আমি আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি, অথচ গোটা বিশ্বজগৎ আল্লাহর বন্দেগী করছে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু সালাম, উনি একজন রসুল, নবী নন, রসুল। ওনার পায়ে পিঁপড়ায় কামড় দিয়েছে, আর সঙ্গে সঙ্গে উনি কিছু হিট জাবর নিয়ে এসে পিঁপড়ার বাসার পরে রেখে তাতে আগুন জ্বালিয়ে দিলেন। দপদপ দপদপ করে হিট জাবর পুড়ছে আর পিঁপড়াগুলা ফটফট করে পুড়ছে। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দাউদ, তুমি কি জানো আকাশে যা আছে পৃথিবীতে যা আছে সব আল্লাহ পাকের তাসবিহ পড়ে। সূরা হাদীদ, একটা দুটি নয়, 5টা সূরা অবতীর্ণ হয়ে গেল। সূরা সফ, সূরা তাগাবুন, সূরা জুমা, সূরা হাদীদ, সূরা হাসর। 5টা সূরার প্রথমে এসে গেল আকাশে যা আছে সব, পৃথিবীতে যা আছে সব আল্লাহকে, আল্লাহর তাসবিহ পড়ে। পিঁপড়াগুলি সব আল্লাহর তাসবিহ পড়ে। জমিনে যত প্রাণী আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহকে ডাকে। সুতরাং তুমি পিঁপড়া কেন মারো? আপনি মুসলমান, কখনো জমিনে আগুন লাগাতে পারবেন না। আপনি একজন মুসলমান, আপনার ধান কাটা হলো, গম মারা হলো, তাই বলে আগুন লাগাবেন জমিনে? না, আপনার আগুনে অনেক প্রাণী মারা যাবে। আপনি মাছ ধরবেন, ধরেন, কিন্তু পুকুরে বিষ দিবেন, এটা হবে না। যত প্রাণী আছে পৃথিবীর বুকে সবাই আল্লাহকে সিজদা করে, আল্লাহর তাসবিহ পড়ে। আল কোরআন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। অথচ গোটা বিশ্ব জগৎ আল্লাহর তাসবিহ পড়ছে এবং আল্লাহর বন্দেগী করছে। গাছ আল্লাহকে সিজদা করছে, আপনি গাছ কাটবেন না।
গাছ আল্লাহর তসবিহ পড়ে, গাছ কাটবেন না। দেখবেন যারা গাছ কাটে তারা সুখে থাকে না। গাছ কাটা লোক কোনো দিন সুখী হয় না। যারা মাছ মারে চিরদিন মাছই মারে, মাছ মারা লোক সুখী হয় না। ওটা প্রাণ। আপনি মাছ খাবেন, কালকে মাছ মারছেন, আজকে অন্যায় হবে। গাছ মরেনি, আপনি তাজা গাছকে কাটছেন, গুনাহ হবে। গাছ আল্লাহকে ডাকে। আল্লাহ এত মহান মহিয়ান, তার ব্যাপ্তির সীমার পরিসীমা নেই। কালিজার টুকরো শোনাচ্ছেন, কিন্তু একটা কথা কি জানেন? সমস্ত প্রাণী জগৎ আল্লাহকে ডাকে, আল্লাহর গুণগান করে। আমার ভাইও আমার বন্ধু কালিজার টুকরো, মিশরের বাদশাহ, সে নিজেকে খোদায় দাবি করেছিল। এই মিশরের বাদশাহ নিজেকে খোদা দাবি করেছিল। মানুষের পরে মার পিট, অত্যাচার, নির্যাতন শেষ ছিল না। বাদশাহ লক্ষ্য ছিল, আমাকে খোদা বলো, যদি খোদা না বলো তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। হত্যা করেছো, যার জন্য লোকে তাকে খোদা বলেছে। কিন্তু কিছু মানুষ বলল না, আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে আর কেউ খোদা না। বাদশাহ বলল, 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে যদি আমাকে খোদা না বলো তাহলে তোমাদেরকে ফাঁসি দেব, জবাই করে ছাড়বো। যারা মুমিন ছিল তারা চিন্তায় পড়ে গেল, কি করি? ঈমান সব থেকে বড় সম্পদ। এই বিশ্বের বুকে আপনার কাছে আমার কাছে সব থেকে বড় সম্পদ কি? ঈমান। What is the life of the world is matter of illusion. দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়া একটা বাহানা। এর দাম যদি মশার ডেনার সমান হতো, আল্লাহ বেঈমানকে রুজিই দিতেন না। বলি সুবহানাল্লাহ। তাহলে সব থেকে মহামূল্যবান সম্পদ হলো ঈমান, আল্লাহ। এটা যেন হারায় না, সব হারিয়ে যাক আপনার, এটা যেন হারায় না। এরা বলতে লাগলো, মালিকা কি করি কি করি, ঈমান হারাবো না, জীবন যাই যা। কেউ কেউ বলল, শোনো মিশরে থাকবো না, মিশরের বাদশা আমাদের অত্যাচার করে মারে। ও খোদা কোনো দিনই নয়, ওরে খোদা বললে ঈমান থাকবে না। কি করি কি করি। কেউ কেউ বলল, এই দেশেই থাকবো না। পরামর্শ হলো, এদেশে থাকবো না, জমি জায়গা ঘর বাড়ি থাকলে পড়ে যা বিক্রি করে পয়সা নিতে পারি নিব সঙ্গে। তাই হলো, যা যা বিক্রি করে সঙ্গে নিতে পারে তাই নিল। 3 দিনের ভিতরে এই কাজ করলো তারা, মিশরে থাকবো না। সন্ধ্যার পরে চুপ করে বেরিয়ে গেল, হাই রে হাই থাকবো না মিশরে। মালিক গো আমাদের ঈমানকে রক্ষা করো। আল্লাহ বলেন, উদুনাস্তাজিব লাকুম,
আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। আল্লাহ বড় মহান, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সে দোয়াকে কবুল করেন। ওরা বলল, মালিক গো, থাকবো না আর এই দেশে, জমি জায়গা বাগান বাড়ি অট্টালিকার দরকার নাই, দরকারি মানি যা যা পারে অল্প বিস্তর তাই টাকা পয়সা ব্যাগে করে নিয়ে টান দিলেন। সন্ধ্যার পরে টান দিলেন, হায়রে দেশ ছাড়লেন, যাবে রকিম নামক দেশে। ইমানের জন্য দেশ ছাড়ছে। এ ভাই বন্ধুরা, সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন, এ দুনিয়ার জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা চাঁদি মণিমুক্তা জমরুদ জহরত সব চাইতে আপনার ইমানের দাম বেশি। বলুন সুবহানাল্লাহ। কালিজার টুকরো সোনার চাঁদ, এটা মনে রাখবেন। আপনার জানা ছিল এখন জানি না, আপনি জেনে নিন, এ গোটা বিশ্ব জগৎ এর কোনো মূল্য নেই, মূল্য এক, ইমান। যারা পরিমাণ যার ইমান আছে, পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের মালিক সে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে? কালিজার টুকরো শোনাচ্ছেন, এই পৃথিবীর কোনো দাম নাই। এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। আপনি পৃথিবীর বাদশা, আপনার ইন্তিকাল হবে, মরণ হয়ে যাবে, আপনি চলে যাবেন, দুনিয়া পড়ে থাকবে। যদি ঈমান থাকে আপনি জান্নাত পাবেন, আল্লাহর সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে, পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের মালিক হবেন আপনি। বলুন সুবহানাল্লাহ। এর জন্য ঈমান যেন কখনো হারায় না, পৃথিবীকে কখনো মূল্য দিবেন না। এই পৃথিবীর কোনো দাম নেই, এটার কোনো দাম নেই। দুনিয়াতে থাকতে হয় সামান্য সময়, তাই আসি কোনো দাম নাই। ওরা হাঁটতে শুরু করলো রকিম নামক দেশে। রাত খানিকটা হয়েছে, এই চলছেন রাস্তার মাঝপথে। আরেকজন বলল, কাই পাহালুকা, কি হলো, কোথায় যাও? তো বললো, বাদশাহ এরকম ব্যাপার, আমাদের পরে এরকম নির্দেশ করেছে, 3 দিনের মধ্যে যদি তাকে আল্লাহ খোদা স্রষ্টা না বলি, তাহলে সে আমাদের হত্যা করবে। জীবন বাঁচাবো আর ইমান বাঁচাবো, সব থেকে বড় কথা ইমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। রাস্তার মাঝ ভরে যার সাথে দেখা হলো, সে বলল, আমিও চলে যাব, এখানে থাকবো না, আমিও চলে যাব। পৃথিবীর মাটিতে ওই সব মুসলমানদের যার ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, তারা দুনিয়াকে মান দিতে গিয়ে তারা ইমানকে নষ্ট করে ফেলেছে। খালি মুখে বলছে আল্লাহ, এই মুখের কথায় কোনো মূল্য নাই, এটা মনে করবেন। আপনি যদি এক সেজদা মারেন আল্লাহকে, এক সেজদাতে আপনি যত বড় কামিয়াব, গোটা বিশ্ব জগৎ বিক্রি করো তত কামিয়াব হতে আপনি পারবেন না। বলুন সুবহানাল্লাহ। এত দাম ইমানের আর আমলের। ও লোকটা বললে আমিও যাব। ওর সাথে একটা কুকুর ছিল, কুকুর শুনছে, বললাম, মিশরের বান্দা, আল্লাহর বান্দা রে, তোমরা ইমান বাঁচাবে। এই দুষ্ট মিশরের বাদশাহ ও কোনো দিন খোদা না, তাকে খোদা বলবে না, সে খোদা হয়েছে। এই জন্য তোমরা যাও মিশর ছেড়ে। কুকুর বলল, হে বান্দা, আমি কুকুর, আমিও থাকবো না আরে মিশরে। খুব সাবধান।
ওরা যখন আগে আগে যাচ্ছে, ওরা যখন আগে আগে যাচ্ছে, কুকুর পিছনে পিছনে যাচ্ছে। সারা রাত যাচ্ছে তারা হেঁটে। না, ইমানকে বাঁচাতে হবে। বলো হে খোদা, যাকে খুশি দান করো রাজ সিংহাসন, কারো হতে কেড়ে নাও সাম্রাজ্য রতন। সকল শক্তি তোমার হাতে, সর্বশক্তিমান গো তুমি সর্ববিষয়েতে। মালিক, তুমি কখন কাকে রাজত্ব দান করো, আর কারো থেকে তুমি রাজত্ব কেড়ে নাও। গোটা রাত চলে যাচ্ছে, সকাল হলো, বেলা পূর্ব দিকে। এমন দেশে পৌঁছায় আছে দেশটার নাম রকিম। তাকায়া দেখে পাহাড় জঙ্গল, জাগা জাগায় ঘিরাম। একটা ছেলে হাতে নড়ি আছে, গরু চড়াচ্ছে। বললুম সায়া বাচ্চা বাচ্চা রে, বলো বলো আমাদের বাড়ি সুদূর মিশরে। তুমি গরু চড়াও এই মাঠ ময়দানে, কোন জায়গায় গুহা গর্ত আছে? ছেলেটি বলল, গর্ত কি হবে? বললো, আমরা গর্তের মধ্যে লুকাইয়া ইমান বাঁচাবো। সারা রাত হেঁটেছি, ঘুমে চোখ ঠিক নাই, ঘুমাবো। সারা রাত হেঁটেছি, সারা দিন ঘুমাবো। কোন জায়গাতে আছে গর্ত বলুন? রাখালটা বলল, ওই যে তরাখুলুস পাহাড়, তার তলে জিরোম নামকের গর্ত আছে, ওইখানে থাকা যাবে। বাপ আমার, ভাই আমার, মাগো সোনামণিরা, ইমান সব চাইতে বড় দামে। ওরা কি দেখে? তরাখুলুস পাহাড়, আর তার তলে জিরোম নামকের গর্ত। গর্তকে পরিষ্কার করলেন, এই গর্তকে পরিষ্কার করলেন, তার ভিতরে গিয়ে আল্লাহর কাছে দুই হাত তুললেন। আল্লাহ, হে মহান স্রষ্টা, তোমার পরে আমাদের ঈমান, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের জান বাঁচাও, ঈমান বাঁচাও। আল্লাহর কাছে দোয়া করে তারা ঘুমাইয়া গেল। সাথে আর একজন কে ছিল? সাথে কেটা ছিল শোনা? কুকুর। কুকুর বলল, মালিক গো আমার আল্লাহ, ওরা গর্তের মধ্যে গেল ঘুমায়া, আমি কুকুর থাকবো রে এই গর্তের পুরে বসিয়া। কুকুর গর্তের পরে চার পা দিয়ে বসে রইল, ওরা গেল ঘুমায়া। একদিন গেল, দুই দিন গেল, 3 দিন হলো। বাদশাহ আসে তাকায়া, হায় রে বাদশাহ আসে তাকায়া, ওরা আসবে আমাকে খোদা বলবে। দিন গেল চলে, ওরা আসে নাই। বাদশাহ বলল, ও পুলিশ, ওদের ধরে আনো, ওরা গ্রামে আসলে পারে। পুলিশ ওদের পেল না। বলল বাদশাহ, ওরা নাই, খালি বাড়ি আর খালি বাড়ি, ওরা নাই। বাদশাহ বলল, যাও চিরুনি তল্লাশি দাও, ওরা কোন দেশে গেল পালায়া। বাইরে আমার
আল্লাহর মায়া সোনামণি গো ইমান বড় বড় সম্পদ ওদের খুঁজতে লাগলো। এদেশ গেল ওদেশ গেল অনেক দেশ ঘুরিয়া পাইল না, রকিম দেশে আসিল এর কাছে ওর কাছে, এইভাবে জানতে জানতে খবর পেল ওই তরাখুলুস পাহাড়ের পার্শ্বে জিরোম নামক গর্ত আছে, ওই গর্তের ভিতরে ওরা আছে ঘুমাই। সেখানে আসিল তাকায়া দেখি আল্লাহর বান্দা গুহার মধ্যে আছে সবাই ঘুমাই। বলল পে গেছি ওদের কথা বলবো এইবার বাদশাকে। ওরা সবাই গেল বাদশার কাছে, বলল বাদশাহ ওরা আছে রকিম নামক দেশে তরাখুলুস পাহাড়ের পার্শ্বে জিরোম নামকের গর্ত, ওই গর্তের ভিতরে। বাদশাহ বলল আকিদু কায়দা, ওরা যখন চালাকি করে আমাকে লুকিয়ে ছাপিয়ে ওই গর্তের মধ্যে লুকায় গেছে, আকিদু কায়দা আমারও কায়দা, যাও গর্তের পুরো একটা প্লেট চাপায় দাও যাতে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। এরা বলল ঠিক আছে ঠিক আছে, কিন্তু প্লেট ওই মুখে ঢাকনিটা তো বানাতে হবে। কে বানাবে? যে বানানোর শিল্পী ছিল তার মধ্যে ছিল ঈমান। সে বলল মালিক আমি একজন ঈমান, তারা ঈমানদার, আমি ঢাকনা বানাবো তারা মারা যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে। না, ঢাকনা বানায় দিল, জায়গায় জায়গায় আঙ্গুল দিয়ে ফুটো করে দিল, তারিখ বসিয়ে দিল, এত তারিখের ঢাকনা তৈরি। আর ওটাকে ফুটো করে দিল যাতে নিঃশ্বাস পায়, বাদশার কথাও শোনা হয় আর মুমিনদেরকেও বাঁচানো হয়। ইকরামুল মুসলিমিন। পৃথিবীতে যারা দুনিয়ার খপ্পরে পড়ে তাদের কাছে জ্ঞানের আর বিন্দু পরিমাণও থাকে না, তখন সে বেহুশ হয়ে যায়। আর তখনই সে এমন কাজ করে যা পৃথিবীর মানুষে ও কাজকে মেনে নিতে পারে না, আর এরাই ধ্বংস হয়। তখনই মানুষ ধ্বংস হয়েছে যখন আল্লাহকে ভুলে গেছে। এজন্য সব সময়তে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে কোনো স্রষ্টা নাই। কোরআন কারীম বলে লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত যদি পৃথিবীর বুকে আর স্রষ্টা থাকতো লা ফাসাদাতা, তাহলে বিশ্ব ধ্বংস হয়ে যেত। আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে আর কোনো স্রষ্টা নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত স্রষ্টা আছে? আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই। গাছকে যারা আমরা স্রষ্টা বলি, বোকার পরিচয়। গাছ একা জন্মায়, ওকে জন্মায়, আমার মরে। কিন্তু আল্লাহ আল হাইয়ু, আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। গাছ মরে? কাজে কালেজার টুকরো শোনাচ্ছেন আল্লাহ অমর। আমার ভাই আমার বন্ধু ওই প্লেট যখন তৈরি করলো, প্লেটের পরে তারিখ বসিয়ে দিল, ও প্লেট নিয়ে গিয়ে ওরা গর্তের মুখে চাপিয়ে দিল। আর কুকুর গর্তের পরে বসে থাকলো। মাস মাস গেল, 1 মাস গেল, 2 মাস হলো, 3 মাস, 4 মাস, 5 মাস, 10 মাস, বছর, 1 যুগ, 2 যুগ, 3 যুগ, 4 যুগ, এইভাবে যুগের পরে যুগ উগু যায়। ওদের ঘুম ভাঙে নাই। কুকুর ওই জায়গায় আছে বসে, কুকুর কোথাও যায় না। আপনারা কুকুর মারেন নাকি?
কুকুর মারার লোক এরকম আছে সমাজে, আছে না? খুব জঘন্যতম কাজ। কুকুর মারবেন না, খবরদার। কুকুর কেন আপনি মারবেন? কুকুর প্রভুভক্ত। কুকুর যে বাড়িতে থাকে সে বাড়ির মালিককে মনিবের মতন দেখে, যা বলবে তাই শুনবে। আপনার 10টা ছেলে পানি মোড়ো যদি বলেন একটু যা তো শিলিগুড়ি থেকে আমার জন্য একটু দই নিয়ে আইতো, এক এক করে 10টা বেটাই বলবে যাতা পানি, এত ঠান্ডা এত শীত, আর এই শীতে বলো দই আনতে, কাজ আছে নাকি? আর যদি আপনার কুকুর থাকে, আপনি যদি বলেন কুকুর ধার দেখ শ্রীগান্না চোর, ওই খাঁচাই থেকে মুরগি টানে, কুকুর দাঁড়াবে? কুকুর দাঁড়াবে কি? কুকুর একেবারে পানি ঝড়মার কিচ্ছু দেখবে না, একবার হাও। আপনার চাইতে কুত্তা অনেক ভালো, প্রভুর নির্দেশে বাধ্য। আন্ধারে অন্ধকারে যদি আপনি বাড়িতে আসেন, ও বলবে কেমন আছেন, ভালো আছেন নাকি, হ্যাঁ আপনার কাছে হাজির। কুকুর যুগ যুগ যাচ্ছে, ওখানে বসে আছে, পিঁপড়ায় মাটি তুলে গলা পর্যন্ত ঢেকে দিয়েছে। কুকুর গর্তের পর থেকে লড়ে নাই, বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ গেল কুকুর কান থেকে হটে নাই, লড়ে নাই, গলা পর্যন্ত মাটি দিয়ে ঢাকা, কানের বাড়ি মেরে ওপরে উঠতে দেয় নাই। দয়াল এত দয়া তোমার ভান্ডারি, তোমায় যারা ডাকে তারে বাঁচাও এমন করে। একজন চালা পেয়ে গেল, যে চালা পেয়েছে তার নাম ইমলিখা। ওটাকে ভাই, চাচা, বাপ, উঠাও। সেই সকালে ঘুমিয়েছি, সন্ধ্যা হতে যাচ্ছে, বিকাল হতে যাচ্ছে, উঠাও। বাপ, ভাই, আত্মীয়, উঠো। সবকে ডেকে চালা পেয়ে দিল, বললো ক্ষুধা লেগেছে, সকালে ঘুমিয়েছি, এতক্ষণ ঘুমিয়ে আছি, খাবারের দরকার। সবাই বলল, সবাই যদি ওই খাবারের কাছে যায় তাহলে এই দুকিয়ানুস আমাদেরকে হত্যা করবে, এই মিশরের বাদশা আমাদেরকে হত্যা করবে। অতএব তুই একা যা, তুমি একা যাও। ওকে একা পাঠিয়ে দিল। ও যখন একা গেল, ওখানে রুটি কিনতে গেল, রুটি কিনলো। রুটি কেনার পরে দাম দিচ্ছে টাকা। টাকা যখন দিল, টাকা দেখে তো টাকা ঠিক নাই, বললো টাকাটা পাঠিয়ে দাও, টাকা পাঠাও। আর এক জায়গায় থেকে দিল না, কখনোই টাকা পছন্দ হলো না। দোকানদার বলে টাকা অসল, টাকা নিব না। আর একটা দিল, ওটাও অসল। দোকানদার বলল এ টাকা একটাও ভালো না, সব অসল, এ টাকা নিব না। ইমলিখা বলল ভাইয়া দোকানদার, এ টাকা এতে মিশরের বাদশা দুকিয়ানুসের ছবি আছে। আমরা গত রাত্রিতে এসেছি রবই মিশর থেকে, রকিমে এ টাকা অসাল কেন বলেন? দোকানদার বলল, বলছে কি বলছে কি টাকা অসাল? কবে কোন দিনে মিশরের বাদশা জন্মেছিল তা আমরা জানি না, ইতিহাসে তার নাম পড়েছি। আর এই লোক বলছে এটা কি? ভাইয়া আগে আগে বহু লোক গোসাইয়া গেল, সবাই তাকায় তার মুখের দিকে, এ কি বলছে? একজন বুদ্ধিমান বয়োজ্যেষ্ঠ সে বলল, চলো সেই তোমাদের গর্তের কাছে। গর্তের কাছে
এসে তাকায়া দেখে কুকুর বসে আছে, মাটি তুলেছে পিঁপড়ায় ঘাড় পর্যন্ত, আর প্লেটটার পরে লেখা আছে তারিখ। ওই তারিখ জানার পরে দেখে তো 309 বছর আগে ওরা আসে এই গর্তে, 309 বছর পরে ঘুম থেকে সালা পায়। বলুন সুবহানাল্লাহ। সূরা কাহাফ 18 নম্বর সূরা কাহাফ। মায়া মার ভায়া মায়ার দরদিরা, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় ও দয়াবান। আলো বাতাস পানি দিয়ে বাঁচায় জীবের প্রাণ, আল্লাহ বড় দয়াবান। মায়ের অন্তরে দেয় ভালোবাসা, বুকে দেয় গো ও খাবার, বাঁচায় শিশুর প্রাণ, আল্লাহ বড় দয়াবান। মায়ের বুকে 28 থেকে 32 মণ দুধ দেয় আল্লাহ এই বাচ্চাকে বাঁচানোর জন্য। এই কালেজার টুকরো শোনাচ্ছেন সেই মহান রব ওদেরকে 309 বছর ধরে বাঁচিয়ে রেখেছে গর্তের মধ্যে, আর কুকুর 309 বছর ধরে আল্লাহর উপরে বিশ্বাস করে গর্তের পরে বসে আছে। ভাইয়া মায়ার ওরা যেদিন যাবে জান্নাতে, ওদের সাথে কুকুর যাবে জান্নাতে, মানুষের সঙ্গে একটা কুকুর যাবে জান্নাতে। বাইরে আমার সোনা আমার, কুকুর যাবে জান্নাতে 309 বছর ধরে আল্লাহর উপরে বিশ্বাস করে। ওই বিশ্বাসীদের সঙ্গে গর্তের পরে কুকুর বসেছিল। সূরা কাহাফ 18 নম্বর সূরা কাহাফ। যে মানুষটা আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, বাপ মায়ের খিদমত করে না, কুত্তার চাইতে নিকৃষ্ট না দামি। যে মানুষ নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর গুণগান করে না, আল্লাহর বিধানকে বিশ্বাস করে না, এই মানুষটা কুকুরের চাইতে ভালো না? কুকুর ভালো না মানুষ ভালো? খুব সাবধান। পৃথিবীর 10টি প্রাণী জান্নাতে যাবে মানুষের সঙ্গে, তার মধ্যে একটা কুকুর যাবে জান্নাতে, যে কুকুরটা 309 বছর ধরে আল্লাহর উপরে বিশ্বাস করে বসেছিল গর্তের উপরে। হে মানুষ, আল্লাহ আপনাকে অনেক বুদ্ধি, বিবেক, ইনসাফ, জ্ঞান দান করেছে। এত কিছু জ্ঞান পাওয়ার পরও আল্লাহকে ডাকেন না, নামাজ পড়েন না, ভালো কাজ করেন না, আপনার জীবনের কি দাম আছে? আপনার জীবনের কি দাম আছে? কালেজার টুকরো শোনাচ্ছেন, আপনি দুনিয়া পেয়ে, টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে আপনি নাফরমান হয়ে গেছেন। আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন, তার 4 ওয়াক্ত পড়েন না। আপনি নাফরমানি করছেন আল্লাহর সঙ্গে। এই দুনিয়ার কোনো দাম নেই। পক্ষান্তরে আপনি আল্লাহর বিধান মানেন না, আল্লাহর বিধান আপনি মানেন না, আল্লাহকে মানেন না। আপনার মতো মুসলমান পৃথিবীতে থাকার চাইতে না থাকাই ভালো। কলেজার টুকরো শোনার চান, আপনাদের দেশে ধানের আবাদ হয়, পাটের আবাদ হয়, বিভিন্ন আবাদ হয়। এই আবাদ হলে ওসুর দিতে হবে, টাকা পয়সা হলে যাকাত দিতে হবে। এটা আল্লাহর বিধান। যাকাত দেওয়া ফরজ। আপনি আল্লাহর ফরজ মানেন না, আপনি মুসলমান হওয়ার পরও। এইরকম আল্লাহর ফরজ মানেনি একজন লোক, সে ধ্বংস হলো একজন নবীর সামনে। তার নাম কি গো? দেখা যাক আপনাদের মনে আছে কিনা দেখি। হ্যাঁ, কারণ বাদশাহ এ মুসার আপন ফুফাতো ভাই, এই মুসার আপন ফুফাতো ভাই। এর এত টাকা, এত পয়সা, আল্লাহর তরফ থেকে তারপর নির্দেশ এলো জাকাত দাও। সে কেন জাকাত
দিবে, সে জাকাত দিল না। কালিজার টুকরো জাকাত দিল না। টাকা কি করে হলো? টাকা পয়সা কি করে হলো? মুসা আলাইহিস সালামের উপরে যে তৌরাত অবতীর্ণ হয়েছিল কোরআন ও কারীম, মুসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইল, আমার কম বনি ইসরাইল, তোমরা এই তৌরাতকে সোনা দিয়ে মলাট করে, সোনা দিয়ে তার মলাট তৈরি করে তাকে সংরক্ষণ করো, আর অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সাথে কোরআন তেলাওয়াত করো। তারা বললাম, ও আমাদের নবী মুসা, আমরা এত সোনা কোথায় পাবো? সোনা চাঁদি দিয়ে কোরআনের তৌরাত, কোরআনের মলাট তৈরি করে তাকে আমরা সংরক্ষণ করব, এত সোনা কোথায় পাবো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর তরফ থেকে ওহী আসলো, তিনটা ঘাস, তিন রকমের ঘাস, তিনটা ঘাস যদি পিতলের পুরে রাখো তাহলে পিতল সোনা হবে, আর এই তিন রকমের ঘাস যদি তুমি তামার পুরে রাখো তাহলে চাঁদি হবে। মুসা আলাইহিস সালামের কথা মতো তার কম বনি ইসরাইলরা তারা করলো কি, ওই তিন রকমের ঘাস তামার পুরে রাখলো, তামার সোনা হয়, পিতলের পুরে রাখে, পিতল চাঁদি হয়। এই রকম সোনা চাঁদি দিয়ে তৌরাতের পৃষ্ঠা, কোরআনের সংরক্ষণ তারা করতে শুরু করলো। এই হিকমতটা শিখে নিল ওই মুসার ফুফাতো ভাই কারণ। সে করে কি, তিন রকমের ঘাস তামার পুরে পিতলের পুরে রাখার পরে সোনা চাঁদি, সোনা চাঁদি, সোনা চাঁদি, সোনা চাঁদি, এত সোনার মালিক হলো। লোকে সোনা চাঁদি বানালো কোরআনের মলাট তৈরি করবে, কোরআন সংরক্ষণের জন্য। আর কারণ কি করলো জানেন? কারণ করলো মালিক হওয়ার জন্য। মালিক সত্যি হয়ে গেল, বিশাল মালিক। মুসা আলাইহিস সালাম কি বললেন? কিরম মালিক জানেন? দলিলে বলছে 70 জন গোলাম উট তার গোডাউনের চাবি বহন করে। এই রকম মাল দিল আল্লাহ। যখন যাকে মাল দেয় তাকে ঝাপ্পড় ভরে দেয়, আর যখন যার কাছ থেকে কেড়ে নেয় তাকে ফকির করে ছাড়ে। এটা মনে রাখবেন। কারণ বলল, মুসা, তুমি আমার এই টাকা পয়সা ধন সম্পদ দেখে হিংসা করো, আমার টাকা পয়সা তুমি আত্মসাৎ করার জন্য আমাকে এইরকম নির্দেশ দাও, আমি তোমার কথা মানতে পারবো না। কারণ বলল, মুসা, আমি তোমার কথা শুনবো না, আমি যাকাত দিব না, গরিবদের দান করব না। তোমার নির্দেশের ভিতরে আছে হিংসা, আমার মালের পরে তোমার লোভ। তুমি যাকাতের নামে আমার টাকা, আমার পয়সাকে কমিয়ে দিবে, আর তুমি ভোগ করবে। মুসা বলল, হে ফোপাতো ও ভাই, আমার তোমার টাকা পয়সার পরে কোনো লোভ নাই, এটা আল্লাহর নির্দেশ। আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, কারণের ভাইয়ের নাম কি? হযরত, কারণের ভাইয়ের নাম কি? এই বিশ্বের বুকে কারণের ভাইয়ের নাম কি? আপনাদের কেমন ব্রেন আছে দেখি। আমি বললো, যাকাত দিব না, আমি ফকির গরিবদের দান করব না। মুসা নবী যাকাতের আন্দোলন করছে, ও দেশে দেশে বলে মুসা আমার টাকার পুরে হিংসা করে, আমার টাকা আত্মসাৎ করার জন্য যাকাত দিতে বলে। কিন্তু মুসা তিনি নবী, তিনি নবী না, রসুল। তারপরে কিতাব অবতীর্ণ হয়েছে, তৌরাত। কালিজার টুকরো শোনার চান আমার বাপ, উনি আল্লাহর কথা শুনবেন না, কখনোই না। লাস্টে কারণ করলো কি, কি করি? মুসাকে আগে ঠিক করে। মুসা
আমার টাকাকে কমিয়ে দেওয়ার জন্য আমার টাকার পরে হিংসা করে এই জাকাত জাকাত করে আন্দোলন করে, এমন কাজ করব যাতে মুসাকে হত্যা করা যায়। যেখানে ঈমান আছে সেখানে শয়তান লাগবে। কারণ করলো কি, একটা মেয়ে লোককে ঠিক করলো, ও একটা মেয়ে লোককে ঠিক করলো। একটা মেয়ে লোককে ঠিক করলো, বলে এই মেয়ে লোকটা, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব, আমি 1 লক্ষ টাকা তোমাকে দিব, তুমি একটা কাজ করবে, পেটের ভিতরে দিয়ে তুমি পেট বানাবে। আর মুসা যখন দেশে আসবে, এসে যখন বক্তব্য দিবে যে তোমাদের জাকাত দিতে হবে, আমি তখন বলবো, মুসা তুমি যে জাকাত দিতে বলো, তুমি তো একজন জিনাকার লোক, তুমি এই মেয়েটার সাথে জেনা করেছো, এই যে তার প্রমাণ, এই যে পেটে তার বাচ্চা, তুমি পেটটা জনগণকে দেখাবে, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। মেয়েটা তার কথা মতো তৈরি করলো, পেট তৈরি করলো। মুসা আলাইহিস সালাম ঠিক এসে বক্তব্য দিচ্ছেন জনসভায় আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীন সম্পর্কে। আর মেয়েটাকে ওই কারণ মঞ্চে উঠাচ্ছে, উঠো আর এই পেটটা দেখাও, আর বলো যে মুসা যে আল্লাহর কথা বলে, কিন্তু মুসা তো একজন জিনাকার। কিন্তু আল্লাহর কি কাজ জানেন? আল্লাহ আছে তো, মানুষের মধ্যে সত্য আছে তো। মেয়েটা জনগণের সামনে এসে বলল, জনগণ, আমি কোনোদিনই মুসাকে দেখি নাই, মুসা আল্লাহর নবী বারহাক, একজন রসুল, তিনি অত্যন্ত সৎ সরল এবং খাঁটি লোক, কিন্তু কারণ আমাকে 1 লক্ষ টাকা দিতেছে, আমার পেটের মধ্যে কাপড় দিয়ে আমার পেট বানায়ছে, বানিয়ে আমাকে বলাতে চাইছে এনার বিরুদ্ধে মিথ্যা কথা, 1 লাখ টাকা দেওয়ার জন্য করে এই মিথ্যা সাব্যস্ত করে মুসাকে হত্যা করতে চায়। এটা কারণের মূল লক্ষ্য। তার প্রমাণই দেখেন, এই কাপড় পেটের মধ্যে যে কাপড় ছিল জনাব, ওই কাপড়কে বার করতে লাগলো, এই কাপড় তামাম লোকে দেখলো এটা কারণের কত বড় বদমাইশি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আল্লাহ, তুমি একে ধ্বংস করো, হে খুদা তুমি একে ধ্বংস করো, এত বড় আমার বুদ্ধি অন্যায় ভাবে এরকম মিথ্যা কসম চালায়। যেমনই আল্লাহর কাছে দোয়া করলো, আর সঙ্গে সঙ্গে 1 হাঁটু মাটিতে পুঁতে গেল, আর কারণের সাথে যত তার পক্ষে ছিল তারাও পুঁতে গেল। কিন্তু কারণ বুঝতে পারেনি, কারণ মনে মনে ভাবছিল এটা বালু, তাই পা হয়তো দেবে গেছে, ও কিন্তু কিছু কেয়ার করলো না। ভাই আমার, মুসা বারবার বলল, আয় আল্লাহ ওকে ধ্বংস করু। 1 হাঁটু পুঁতে গেল, 1 কোমর পুঁতে গেল, 1 গলা পুঁতে গেল। বলল, মুসা আমাকে বাঁচাও, আমি যাকাত দেব, আমি দান খায়রাত করব। মুসা বলল, ও কারণ আর সময় নাই, কারণ ধ্বংস হলো, মাটির মধ্যে গেড়ে গেল, মাটির মধ্যে পুঁতে গেল। ও আমার মুসলমান ভাই, কারণের মাল ধ্বংস হলো, কারণের সঙ্গে যত সাহাবী ছিল তার পক্ষে তারাও ধ্বংস হলো, মাল
ধ্বংস হলো। কুরআন কোরআন কারীম যাকাত না দেওয়ার ফলে কারণ ধ্বংস হলো, কারণের পক্ষে যারা ছিল তারাও ধ্বংস হলো। মুসলমান ভাই, আমি বলেছি কারণের কারা ভাই? কারণের ভাই কারা? যারা বখিল, যারা ধানের ওষুধ দেয় না, গমের ওষুধ দেয় না, টাকার যাকাত দেয় না, এরাই কারণের ভাই। এরা ধ্বংস হবে না টিকবে? ধ্বংস হয়ে যাবে। মুসলমান গোটা পৃথিবীর বুকের সম্রাট। আমার দেশে মুর্শিদাবাদ, আমার বাড়ির কাছে বাদশাহ সম্রাট নবাব সিরাজদৌল্লা, তার বাড়ির দরজা 1000। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান, সম্রাট বাবর, সম্রাট টিপু সুলতান, সম্রাট ঔরঙ্গজেব, সম্রাট আকবর, সম্রাট নবাব সিরাজদৌল্লা, সব সম্রাট আল্লাহকে যারা বিশ্বাস করেছে তারা সম্রাট। বলকের বাচ্চা হযরত ইবরিম বিন আদহাম, তার বলকের বাদশাহ, ইরাকের বাদশাহ শিবলি রহমতুল্লাহ আলাইহি, ইরাকের বাদশাহ, কেনানের বাদশাহ আইয়ুব আলাইহিস সালাম, মিশরের বাদশাহ ইউসুফ নবী আলাইহিস সালাম, রোম সম্রাট দাউদ আলাইহিস সালাম, গোটা পৃথিবীর বাদশাহ সুলাইমান, তার তৈরি বাইতুল মুকাদ্দাস মসজিদ। মুসলমান গরিব কেন হবে? মুসলমান গরিব হওয়ার পিছনে কারণ, একদিকে নামাজ পড়ে না, অন্যদিকে ধনী হওয়ার পরে যাকাত দেয় না, মালের মালিক হওয়ার পরে মালের ওষুধ দেয় না। এইসব মুসলমানগুলা ধ্বংস হয়। এদের পরে বালা মুসিবত আসে। আপনি মুসলমান, যদি আপনার টাকা পয়সা এসে যায় তাহলে আপনার কয় কাজ? যদি আপনার মুসলমান, আপনার টাকা পয়সা যদি এসে যায়, ধন সম্পদ আপনার কাছে, আপনার কয় কাজ? 5 কাজ ফরজ। একটা মুসলমানের কাছে 3টা ফরজ। কথা বুঝতে পারলেন? 3টা ফরজ। ওই কালেমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা। আর যদি আপনার টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি হয়ে যায়, 1 তালার পরে 2 তালা, 2 তালার পরে 3 তালা, 4 তালা, 5 তালা, 6 তালা, 10 তালা, এইরকম তালা ঘর বানাতে বলেনি। আল্লাহ পাক বলল রাজ্জাক রহমান বেকুন, তোমার টাকা বেড়েছে, তোমার খাদ্যশস্য, তোমার পয়সা অনর্থক, তোমার 1 তলা বাড়ি দরকার, অথচ তুমি তোমার বাড়ি ঘরের দরকার নাই, জনগণকে দেখাবার জন্য বিরাট বাড়ি, লোকে দেখুক হাই রে বাড়ি। আর পেশাবখানা আর বাথরুম পায়খানা খালি মুজাহিক চলছে, মার্বেল আর প্লেট। মানুষ এখন খালি পায়খানালি ব্যস্ত, বাড়ি ঘর থাক। একটু বাই সরালে যে জায়গার দাম 2 আনা না, একটু ফুস করে বাই সরলে আর সেই জায়গার দাম নাই। সেই জায়গালে মুসলমান এখন বিজি, খালি বাথরুম পায়খানা। যেখানে যাচ্ছে হুজুর চলেন, আপনি পেশাব করবেন বা পায়খানা করবেন, এই দেখেন, গিয়ে দেখি তো বাপ রে বাপ, বাড়ি ঘর যত না দামি তার চাইতে বাথরুম দামি। আমি বললাম ভাই আপনার টাকা কেমন হয়েছে? বলে আল্লাহ খুব ভালো লেগেছে। এই দেখেন বাড়ি 5 তালা। যাকাত দিয়েছেন? বলে যাকাত তো দিই নাই। এই লোক কারণের ভাই না মুসার ভাই? আরে কারণের ভাই। আপনার মতো মুসলমানের কোনো দাম নাই। আপনি যাকাত দেন না, বাথরুম পায়খানা বানান, আর আপনি নিজেকে মুসলমান বলেন। পৃথিবীর বুকে এখন মস্ত বড় রোগ এসে গেছে। মুসলমানরা দুনিয়াদারি হয়ে গেছে। তারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, মুখে খালি মুসলমান। এদের আর একটা নাম আছে, একটু বলবেন আপনারা ওদের নামটা কি? এদের আর একটা নাম আছে, নামাজ পড়ে না, আল্লাহর কোরআন মানে না, যাকাত দেয় না, ওষুধ দেয় না, মানুষের প্রতি দয়া মায়া মমতা স্নেহ ভালোবাসা নাই। কোরআন কারীম বলল জাবিল কুরবা, তুমি তোমার প্রতিবেশীকে ইহসান করো, অনুগ্রহ করো। যদি তোমার ভাই গরিব হয় 3 টাকা দাও, প্রতিবেশী মুসলমান হলে গরিব হলে তাকে 2 টাকা দাও, অমুসলমান যদি গরিব হয় তাকে 1 টাকা দাও। আল কোরআন সূরা বাকারা, আল্লাযিনা ইয়ানফিকুনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া সিররা ওয়া আলিয়াতান, তুমি রাতে দান করো, দিনে দান করো, প্রকাশ্য দান করো, অপ্রকাশ্য দান করো। আল কোরআন
আপনার টাকা পয়সা বেড়ে গেলে আপনি একা একা ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যাংকে টাকা জমা, আপনার বাড়িতে ধান গম জমা, এগুলি জাহান্নামে যাবে। কোরআন ও কারীম বলছে ওয়াইলুল কুল্লি হুমাযা, যারা টাকা পয়সা ধন সম্পদকে জমা করে গুচ্ছিত করে, এদের জন্য জাহান্নাম। ভাই মুসলমান, কালিজার টুকরো শোনা চান, যারা এখনো জেগে আছেন, আমার সামনে বসে আছেন, গ্রামের যে সমস্ত ভাইরা আপনারা জেগে আছেন, কথাটা কানে নেওয়ার চেষ্টা করবেন। আপনার টাকা পয়সা বেড়ে গেছে, কি কাজ? দান করা, যাকাত দেওয়া, ওসুর দেওয়া। আর একটা কাজ আছে হজ করা। আপনি হজ করেন না, হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি হজ না করে 3 তলা 4 তলা বাড়ি দিয়েছেন, যে মানুষকে দেখাতে চাইছেন আমি কত টাকার মালিক, আপনার জন্য জাহান্নাম। হজ আপনার ফরজ ছিল, হজ আপনি করেননি, আপনি জাহান্নামে চলে যাবেন। কালেজার টুকরো শোনা চান, আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনার টাকা পয়সা এসে গেছে, আপনাকে হজ করতে হবে, যাকাত দিতে হবে। নামাজের আযান হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাকুম। আল্লাহর কোরআন বলল আযান হয়ে গেছে, গ্রামের প্রত্যেকটা মুসলমান 10 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার পরে নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ আপনাকে পড়তে হবে। আমি জিজ্ঞেস করলাম আপনাকে, ভাই নামাজ পড়েন? ভাই নামাজ পড়িনি, কিন্তু আমি মুসলমান। আচ্ছা, নামাজ পড়ে না লোকটা মুসলমান, ঠিক? নামাজ পড়ে না কিন্তু মুসলমান লোকটা, কথা কি ঠিক? যে নামাজ পড়ে না, শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলো সে কাফের হয়ে গেল। নামাজ ছাড়া যাবে না। আমার কালেজার টুকরো শোনা চান, যে মুসলমান নিজেকে মুসলমান বলে, পক্ষান্তরে নামাজ পড়ে না, টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছে, আর সেই টাকা থেকে যাকাত দেয় না, দান করে না, ওসুর দেয় না, এই মুসলমান জাহান্নামে চলে যাবে। এর আর একটা নাম কি আছে জানেন? ওর নাম আর একটা কি বলেন তো আপনারা? মুনাফিক। সূরা তওবা 9 নম্বর সূরা, আল্লাহ বলেছে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি আল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমি কোসবিন কালো মুনাফিককে জান্নাত দিব না। যারা উপরে পানি ঢালে আর নিচে গাছ কাটে, যে যাকাত দেওয়ার মতো শক্তি হলো, সামর্থ্য হলো, যাকাত দেয় না, হজ করে না। বহুত মুসলমান হজ করার মতো টাকা পয়সা যথেষ্ট এসেছে, ব্যাংকে টাকা পালা দিতে হয়েছে, বাড়ির বাক্সে টাকা পালা দিতে হয়েছে, কিন্তু হজে যায় না। আপনার জন্য শোনা চান ভাই বন্ধু, এই যে আজকের সভা, এইটা এর দুটো অর্থ। এক, মুসলমান জনগণের বাঁচার পথ। এই সভার নাম কি বলেন তো? এই সভার নাম হলো মুসলমানদের বাঁচার পথ। এর আর একটা নাম আছে জান্নাতে যাওয়ার রাস্তা। এই সভাটার নাম হলো জান্নাতে যাওয়ার রাস্তা। এই যে আপনি আল্লাহকে বিশ্বাস করুন, যে কুকুর, আমি কেন এত কুকুরের ঘটনা টেনে নিয়ে আসলাম এগুলাতে আপনাদেরকে বোঝানোর জন্য, যে একটা কুকুর আল্লাহর কথাই চলে, আর আপনি একটা মানুষ আল্লাহকে মানবেন না, তাই হয়? এটা জান্নাতে যাওয়ার পথ। কালেজার টুকরো শোনা চান, এটা আপনার ভাগ্য। এই যে বক্তব্য, আজকে যারা গ্রামের যারা বুদ্ধিজীবী, তারা গ্রামের মানুষের কাছে গিয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে টাকা পয়সা কালেকশন করে প্যান্ডেল, এই জেনারেটর, আলেমদেরকে নিয়ে আসা। কোথায় থেকে আসছি? মুর্শিদাবাদ, একদম বাংলাদেশের কলে, রাজশাহী ডিস্ট্রিক্ট, ওই পারে রাজশাহী, এই পারে মুর্শিদাবাদ। জুমার নামাজ পড়ে বেলা 2টোর টাইমে বেরিয়েছি, এখানে এসে পৌঁছালাম। এই তো বহুদূর, বহরমপুর থেকে বহুদূর। এবার কালিজার টুকরো শোনা চান, কেন এসেছি? আপনারা আমার ভাই, ইকরামুল মুসলিমিন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনাদের কানে দিতে এসেছি ভাই, ইমান সব থেকে বড় সম্পদ। যার কাছে যার্রা পরিমাণ ইমান আছে, সেই পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের মালিক হবে। আর যার টাকা পয়সা বেড়ে যাবে,
তাকে যাকাত দিতে হবে, ওসুর দিতে হবে এবং দান করতে হবে গরিবদেরকে। জিনা ব্যভিচার করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। এখন আপনাদের দেশে সুদ দেওয়া নেওয়া চলছে কি চলছে না তা তো জানছে না। আল্লাহ দিলে আপনারা খুব সুখী। আমার পূর্বের বক্তা মৌলানা শওকত আলী সাহেব, আমি ওখানে বসে থেকে শুনলাম, আমরা যখন আসলাম এই জালসা কমিটি বর্গ, আল্লাহ এনাদেরকে জান্নাতবাসী করুন, বলুন আমিন, জোরে বলেন আমিন। আমার গাড়ির ড্রাইভার শিক্ষিত ছেলে, আমার এই বেটা, এটা ছোট বেটা, আমার 6 বেটা, তার মধ্যে 4 বেটাকে আলেম তৈরি করা হচ্ছে। এরা 6 ভাই, অন্যান্য ভাইগুলা সব বিএড কমপ্লিট করলো, সব বিএড কমপ্লিট করলো, বাড়িতে সব হাই শিক্ষায় শিক্ষিত। 6 বেটা, এ ছোট। কালিজার টুকরো শোনাচ্ছেন, এই ছেলে নতুন এসছে আমার সঙ্গে, আব্বা চলেন দেখে আসে বীরভূম। তো চ দেখি আসে। বীরভূমের মানুষ খুব আল্লাহওয়ালা রে, এরা সব করে কি জালসাতে বিরিয়ানি দেয়। আমাদের দেশে বিরিয়ানি বিক্রি হয় হোটেলে, আর এই বীরভূমের লোক বিরিয়ানি যে যত পারে খা। এর আগে এসেছিলাম, হাই রে বিরিয়ানির ঝড়, এবার কি করেছেন তা জানছি না। মনে হয় টাকা পয়সার পরে একটু লক্ষ্য বেশি হয়েছে নাকি? ও বাপ ভাই মা বোন, টাকা পয়সা নিয়ে আপনি পরকালে যাবেন না, যত পারেন মানুষকে খাওয়ান আর নিজে খান। কোরআন বলল কুলু, খাও, ওয়াসরাবু, পান করো, ওলা তুসাবু, ফজল খরচ করো না, ফজল খরচ করো না, বিড়ি খেও না, ডিম খাও। 1 প্যাকেট যদি বিড়ির দাম 5 টাকা হয়, দিনে 5 টাকা, মাসে 150 টাকা, বছরে 1800 টাকা। 50 বছর যদি বিড়ি খান তাহলে 1 লাখ টাকার বিড়ি খাওয়া হলো। যদি কোনো মুসলমান ডেইলি 10 টাকার বিড়ি খায়, মাসে হয় 300 টাকা, বছরে হয় 3600 টাকা। এই লোকটা যদি 50 বছর বিড়ি খেয়ে থাকে, এই 10 টাকার করে বিড়ি, তাহলে প্রায় 3-4 লাখ টাকার বিড়ি খাওয়া হলো। কবরে 60 করে শুই, তুই যখন চলে গেল আর মন কিন্ন করে বলল, কয় টাকা ফজল খরচ করেছ? তো বলল 3-4 লাখ টাকার খালি বিড়ি খাইছি। জান্নাতে যাবেন তো? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, ঠিক আছে, সাবধান। আমি আগেই বলেছি এই জালসার নাম হলো জান্নাতে যাওয়ার পথ, জাহান্নামে যাওয়ার রাস্তাটাকে ঘিরে দেওয়া। সাবধান আপনি মুসলমান। আল্লাহ বলল কলু, খাও, ওয়াসরাবু, পান করো, ওলা তুসাফু, ফজল খরচ করো না। আপনি 4 লক্ষ টাকার বিড়ি খেয়ে ফজল খরচ করেন, আপনি আল্লাহর কাছে কিভাবে পরিচয় দিবেন মুমিনের? আর কি বলবো আপনাকে, টেনে এত ভিড়, জেনারেল কামরায় দাঁড়িয়ে আছি, পার্শ্বে এইদিকে মুখ ঘোরায় তো হাইরে গন্ধ। পাঁঠা বিশ্বের মধ্যে, মাইন্ড করেন না, আমাদের গ্রামে যে পাঁঠা আছে না, এর গায়ে যেমন গন্ধ, এই যে বিড়ি খাওয়া লোক, বাপরে কথা বললে মনে হয়েছে যে খুশবু ছুটছে। লাস্টে পকেট থেকে রুমাল বার করে কি করবো, নাকে ধরল। আল্লাহ বাঁচাও, তুমি কখন ট্রেন পৌঁছাবে গো, যেদিকে ঘুরি এত গন্ধ। আমার মনে হয় কবরে এইরকম বিড়ি খাওয়া মুসলমান যদি কবরে যেত, মনকে নকির মনে হয় আসতে পারে, বুঝছেন? আরে বাপরে, তো দিবে টান। তারপর আপনি সিগারেট খান, একটা সিগারেটের কত দাম? খবরদার কোনো মুসলমান সিগারেট বিড়ি খাবেন না। আমি গাঁজা মদ তাড়ির কথা বলবো না, কারণ গাঁজা মদ তাড়ি কুকুরে খায় না। চ্যালেঞ্জ থাকলো, আপনি কুকুরকে যদি লাঠি দিয়ে পিটেন যে একটা সিগারেট খাওয়ালে, ও মুখই দেবে না। চ্যালেঞ্জ থাকলো। আমার আপনার চাইতে কুত্তার দাম অনেক বেশি, কুকুর ফজল খরচ করে না। আপনি মানুষ, আপনি আল্লাহকে মানেন, আপনি যে একজন মুসলমান, আপনি ফজল খরচ করেন না, কখনো বিড়ি খাবেন না,
ভালো খাবার খান, ডিম খান। শওকত সাহেব বলছিলেন এমন নাস্তা খাবারের ব্যবস্থা করেছে, উনি খুব খুশি, খালি তাকাইছে, বাপরে কোনটায় খাবো। আমি ওনার মুখের দিকে খালি তাকাচ্ছি, উনি তাকাচ্ছে খালি, ও ডিম, ও আপেল, বেদানা, চেরি ফল, কলা, মিষ্টি, এই মিষ্টি, সেই মিষ্টি, খেজুরের মিষ্টি, খালি দেখছে। আমার এই ছেলে, আমার গাড়ির ড্রাইভার বলছে, মামা কোনটা থুবার কোনটা খাবো। আমি বলছি বেটা একসা করে খা, যাওয়ার সময়তে রাস্তাতে যাবো আর খালি পায়খানা করবো, আর যাবো আর পায়খানা করবো, তাও খা, যা হয় হবে পেটে। আমরা এরকম আলোচনা করলাম। আল্লাহ আপনাদের সুখ দেখ। আমি দোয়া একটা করবো আপনাদের জন্য, আল্লাহ তুমি এই দেশের মুসলমানদেরকে জান্নাত দিও, আল্লাহ তুমি এই দেশের মুসলমানদেরকে জান্নাত দিও। আলেমদের এত সম্মান করে,